আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে বসে শেখা, ঘরে বসে আয়। 6 দিনের ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং সেশনের আজকে ডে 4। এবং আজকে আমরা যা শিখবো, আমরা যদি আমাদের যে 6 দিনের ট্রেনিংটা রয়েছে এই ট্রেনিং সেশনটা যদি একটু চেক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি কিভাবে করতে হয় এই বিষয়টা জেনেছি। তারপরে অ্যাকাউন্ট খোলা, তারপরে কন্টেন্টের কলা কৌশল। এইখানে এসে আমরা মানে কন্টেন্টটা আসলে কি টাইপের হয়, কিভাবে লিখতে হবে, কন্টেন্টে কি কি বিষয় থাকতে হবে, এই বিষয়টা আমরা থিওরিটিক্যাল জেনেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যাল আমাদের আজকে দেখার কথা ছিল সাপোর্ট ক্লাসে। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে ইলেকট্রিসিটি ছিল না, যে কারণে আমরা আসলে এটা দেখাতে পারিনি বা আপনারা দেখতে পাননি। তো এটা আমি যত সম্ভব চেষ্টা করবো একটা সুন্দর করে রেকর্ড করে দেওয়ার। তবে আজকের ক্লাসে আমি একটু আপনাদেরকে ধারণা দিব মূলত কিভাবে কন্টেন্টটা লিখতে হবে। তো প্রথমে আজকে যেহেতু আমাদের রয়েছে ফেসবুক প্রোফাইল ও পেজ দিয়ে প্রমোশনের কৌশল, হ্যাঁ। তো এখানে আমি যেহেতু এই জিনিসটা করব, আমি আগে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে প্রমোশনটা আমরা কিভাবে করব, তারপর আমি আপনাদেরকে কন্টেন্ট লেখাটা দেখাবো যে কিভাবে কন্টেন্টটা লিখতে হয়। আমি জাস্ট একটু ছোট্ট করে দেখাবো, এটা বিস্তারিত আরো বিশেষ আলোচনা করব আমরা কোনো একটা রেকর্ড ভিডিওতে অথবা আগামীকালকে সাপোর্ট ক্লাসে, যদি কোনো প্রকার ইলেকট্রিসিটি ঝামেলা না থাকে। সচরাচর এরকম হয় না, তবে রিসেন্টলি ইদানিং এরকম একটু বেশিই হচ্ছে। গেলে খুব লম্বা সময় ধরে আসতেছে না। আপনার গুলশানের মতন এরিয়াতে, বাড্ডার মতন এরিয়াতে ঠিক একই অবস্থা হচ্ছে, ওখানে তো কখনো কারেন্ট যায়ই না। তারপরেও ইদানিং বেশ লাস্ট সপ্তাহ ধরে এই সমস্যাটা করতেছে কেন জানো। যাই হোক, আমরা টপিকে চলে আসি, ফিরে আসি। আচ্ছা, যারা এখন পর্যন্ত অনেকে আছেন যে ভিডিওগুলো কোথায় বলেন, বারবার বলেন, আমাকে ইনবক্স করতে থাকেন যে ভিডিওগুলো কোথায়, প্রতিদিনই আপনাদেরকে বলি, এবং আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানেও বলা হয়েছে যে ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল দোয়ারকন্যা এবং উপার্জক এইখানে রয়েছে, আপনারা একটু ওইটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে নিবেন, হ্যাঁ। তো আমি আর এটা আজকে আর ওপেন করে দেখাচ্ছি না, আমি আমার টপিকে চলে যাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে যে ফেসবুক প্রোফাইল ও পেজ দিয়ে প্রমোশনের কৌশল। কিভাবে ফেসবুক প্রোফাইল এবং পেজ দিয়ে আমরা প্রমোশন করব, আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব সেই প্রোডাক্টটা কিভাবে আমরা ফেসবুকে অথবা আপনার ফেসবুকে আমাদের প্রোফাইল অথবা পেজ দিয়ে আমরা কিভাবে প্রমোশনটা করব, হ্যাঁ। দুইটা একই বা একেবারেই সেম, শুধু একটু ডিফারেন্ট। সেম সেম বাট ডিফারেন্ট, একটা কথা আছে না, ঠিক ওই টাইপের। একেবারেই সেম সেম হবে ইনশাল্লাহ, দেখবেন, সামনে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তা আমরা পরের টপিকটাতে চলে যাই। তো পরের স্লাইডটাতে আমাদের রয়েছে, দেখেন, ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে কিভাবে প্রমোশন করতে হয়। আমি এক জায়গায় রাখছি, দুইটা একই বিষয়, আমি পেজেরটা একটু আলাদা ডিফারেন্ট কি হয় সেটা আমি দেখাই দিব। আগে আমরা প্রোফাইলটা সম্পর্কে জানি, কারণ ফেসবুক যার অ্যাকাউন্ট আছে তারই প্রোফাইল আছে। ফেসবুক অ্যাকাউন্ট থাকেই মানে কি, সেটা আপনার পার্সোনাল প্রোফাইল। আর প্রোফাইলের আন্ডারে আপনাকে পেজ ক্রিয়েট করতে হয়, হ্যাঁ। তো যেহেতু প্রত্যেকের একটা করে প্রোফাইল রয়েছে, ফেসবুক থাকা মানে প্রোফাইল থাকা, তো আমি প্রোফাইলটা দিয়েই বোঝাচ্ছি। তো ফেসবুক প্রোফাইল বা পেজে যেটাই হোক না কেন, সেখানে আমাদেরকে দুই ভাবে মূলত প্রমোশন করতে হবে, দুই ভাবে। তো প্রথম এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, প্রথমে মানুষকে বিশ্বাস গড়ে তুলতে হবে। আর বিশ্বাস গড়ে তোলাই বিক্রয়ের প্রথম ধাপ। আমরা এর আগে জেনেছিলাম কন্টেন্টের বিষয়ে, যে কন্টেন্টটা এরকম হতে হবে যে মানুষের সমস্যা সমাধান করে, মানুষকে তথ্য দেয়, ইনফরমেটিভ হয় কন্টেন্টটা, এবং যে কন্টেন্টটা পড়ার পর মানুষের যাতে বিশ্বাস তৈরি হয়, আপনার প্রতি কি হয়, বিশ্বাস তৈরি হয়। তো এইখানেও দেখেন সেম কথা লিখেছি। প্রথমে কি করতে হবে, আপনাকে বিশ্বাস গড়ে তুলতে হবে। বিশ্বাস গড়ে তুললেই বিক্রয়, মানে বিশ্বাস গড়ে তোলাই বিক্রয়ের প্রথম ধাপ, ঠিক আছে। তাহলে আপনার প্রোডাক্ট প্রোফাইলে ব্যানার, দুঃখিত, আপনার প্রোফাইলকে বানান জ্ঞানের ভান্ডার। মানে হচ্ছে যে সেখানে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে বা আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করতেছেন সেই বিষয়বস্তুটা নিয়ে আপনি এরকম এরকম পোস্ট করতে থাকেন, যেখানে অনেক ইনফরমেটিভ থাকবে, দিক নির্দেশনা থাকবে, ব্যবহার বিধি থাকবে, সতর্ক বার্তা থাকবে, কি কি করা যাবে কি কি করা যাবে না সেই প্রোডাক্টটা নিয়ে, এরকম সমস্ত তথ্যগুলো দিয়ে আপনি আগে সেখানে অনেক কিছু দিতে থাকেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে বা এই বিষয়টা সম্পর্কে আপনি বা আপনার জ্ঞান রয়েছে বা আপনার পণ্ডিত্য রয়েছে, যাতে করে একটা ব্যক্তি আপনাকে কোনো ওই জিনিসটা নেওয়ার আগে বা ওই জিনিসটা করার আগে আপনার সাজেশন গুলো ফলো করে, হ্যাঁ। তো এটা করার জন্য দেখেন আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম যেটা বলা হয়েছে যে নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত পোস্ট করুন নিচের বিষয়গুলো নিয়ে। কি কি দেখেন নিচের বিষয়ে, যেমন পণ্যের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলতে পারেন, বিস্তারিত তথ্য ও ব্যবহার বিধি নিয়ে আপনি পোস্ট করতে পারেন, তারপরে প্রয়োজনীয় সতর্কতা নিয়ে আপনি কথা বলতে পারেন, তারপরে নিজে ব্যবহার করেছেন অথবা অন্য অন্য একজন আপনার রিলেটিভ বা আপনার পাশের বাসার ভাবি ব্যবহার করেছেন, সেটার একটা বাস্তব অভিজ্ঞতা আপনি তুলে ধরতে পারেন। এই টাইপের পোস্ট গুলো আপনাকে করতে হবে। এই টাইপের পোস্ট গুলোতে কিন্তু পণ্যকে বিক্রির কথা বলতেছেন তেমনটা বোঝায় না, পণ্যের
সতর্কতার বিষয়ে বলতেছেন, পণ্যের সমস্যা সমাধানের বিষয়ে বলতেছেন, এগুলো আসলে মানুষকে বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে, আপনার কন্টেন্টের প্রতি তার ভরসা, হ্যাঁ, এগুলো বাড়বে। তো এগুলো যখন বাড়বে তখন কিন্তু এমনিতেই আপনার সেল হবে, কারণ একটা মানুষ যখন আপনাকে ভরসা করা শুরু করবে তখন সে দেখবেন, এই যে যেমন একটা বিষয়, আমাদের যে আপনাদের বিনিয়োগের যে বিষয়টা রয়েছে, দেখেন আপনাদের মধ্যে থেকে কিন্তু অনেকে আমাদের কাছে বিনিয়োগ করেছেন। কেন বিনিয়োগ করেছেন? প্রথমে আমাদের কথাবার্তায় বা আমাদের ব্যবহার আচরণে আপনার কি হয়েছে, বিশ্বাস তৈরি হয়েছে, তারপরে কিন্তু আপনি ছোট- আমাদের কাছে ছোট্ট হোক, অনেক অনেক বড় একটা অ্যামাউন্টও কিন্তু বিনিয়োগ করেছেন। আপনি যে আপনার জায়গা থেকে যেটাই করেন না কেন সেটাই কিন্তু বড় অ্যামাউন্ট, কারো কারো কাছে 1,000 টাকা মানে অনেক টাকা, কারো কারো কাছে 1,00,000 টাকা মানে অনেক টাকা। ঠিক আছে? তো এরকমই ওই বিনিয়োগটা কেন করেছেন, আমাদেরকে আগে আমাদের বিষয়গুলো জানার পর, আমাদের সম্পর্কে জানার পর আপনার ভালো লেগেছে, বিশ্বাস হয়েছে, আমাদেরকে বিশ্বাসযোগ্য মনে হতেই কিন্তু বিনিয়োগ করেছেন। তাই না? ঠিক এরকম প্রোডাক্টটা কেনার সময় আপনাকে কি করতে হবে, আপনার কন্টেন্ট, আপনার কথাবার্তা যাতে মানুষ আপনাকে, আপনার কথাবার্তা গুলো ট্রাস্টফুল হয়, তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়, তাহলে দেখবেন সে আপনার কথা অনুযায়ী সে কিনবে, ক্রয় করবে। ঠিক আছে? তাহলে আপনি যদি এই উপরে বিষয়গুলো নিয়মিত করতে থাকেন তাহলে এতে কি হবে, এতে হচ্ছে আপনার বন্ধু অনুসারীরা, মানে আপনার ফেসবুকে যারা প্রোফাইলে যারা আপনার বন্ধু রয়েছে এবং ফলোয়ারও কিন্তু থাকে এখন, যাদেরকে আপনি ফ্রেন্ড না বানান, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, আপনি ঝুলিয়ে রেখেছেন, অথবা কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়েও কিন্তু আপনাকে ফলো করতে পারে। তো ওই ফ্রেন্ডরা এবং ফলোয়াররা যারাই থাকুক না কেন, তারা কি হবে আপনাকে, তারা আপনার প্রোফাইলে এই পোস্টগুলো যখন দিতে থাকবেন তখন আপনাদের ওই বন্ধু এবং ওই অনুসারীরা বুঝবে যে আপনি এই পণ্যের বিষয়ে জানেন এবং অভিজ্ঞ। তখন কি হবে, ধীরে ধীরে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, আর এই বিশ্বাসই একসময় বিক্রয়ের রূপ নেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, প্রথম জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে দ্বিতীয় বিষয়টা যদি আপনি, আচ্ছা প্রথমটা বুঝছেন কিনা একটু বলেন তো কমেন্টে দেখি। মোটামুটি 20 জন আসছেন আপনারা। জি। একজন লিখলেন, জি। 2 জন। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারতেছেন। কঠিন মনে হচ্ছে না তো? সহজ তো, বোঝা যায় তো, যা বলতেছে তা বোঝা যায় তো, যে এই বিষয়টা এই, মানে আপনার অন্তত মাথায় ঢুকতেছে যে জিনিসটা এইভাবে করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ, সবাই লিখতেছেন যে হ্যাঁ সহজ বুঝতেছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার পরের স্লাইডটাতে যাই। হ্যাঁ, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো, এটা আসলে কিভাবে করতে হয় এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তার আগে আমরা একটু পরের স্লাইডটাতে যাই। আমরা কোনো কিছু করার আগে বারবার আপনার কাছে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি এই কারণেই, যাতে করে আমি যখন জিনিসটা করব আপনি যাতে সহজে সেটা বুঝতে পারেন, এবং আমার যদি কোথাও কিছুটা কমতি থাকে সেটাও যাতে আপনি ধরতে পারেন যে না, স্যার এইভাবে বলেছিল, এই জিনিসটা এখানে গ্যাপ আছে। এই জন্য আমি বারবার আপনাদেরকে কোনো কিছু করার আগে আগে ব্যাখ্যা করার চেষ্টা করি, যাতে করে সহজে আপনারা বিষয়টা বুঝতে পারেন। আচ্ছা দেখেন, তারপর 2 নম্বরে কি রয়েছে, 2 নম্বর হয়ে রয়েছে যে আপনার পরিচিতি বাড়াতে হবে। আপনার পরিচিতি বাড়াতে হবে। আপনার পরিচিতি বাড়াতে হলে অ্যাক্টিভ থাকতেই হবে। অ্যাক্টিভ থাকবেন কিভাবে? বিভিন্ন, আপনাকে প্রতিনিয়ত পোস্ট করে যেতে হবে। যদি প্রতিনিয়ত পোস্ট করে যান তার মানে আপনি অ্যাক্টিভ। আর এই শুধু পোস্ট করলেই হবে না, আপনাকে আরো কিছু জিনিস করতে হবে। সেটা কি দেখেন, গ্রুপ, কমিউনিটি ও পেজ অ্যাক্টিভ হন। মানে আপনার যে পেজটা রয়েছে, আবার আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন সেই জিনিসটা বা সেই প্রোডাক্টটার কিন্তু ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে, কমিউনিটি রয়েছে, সেখানে যুক্ত হতে হবে। সেখানে অনেকে অনেক সময় অনেক কিছু প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে বিনয়ের সাথে উত্তর দিতে হবে, বিশ্বাসযোগ্য উত্তর দিতে হবে। এরকম যাতে না হয়, কথার কথা কেউ একজন প্রশ্ন করলো যে আমার একটা ল্যাপটপের প্রয়োজন, হ্যাঁ, আমি আসলে ফ্রিল্যান্সিং করব, আমার বাজেট হচ্ছে এত টাকা, আমি একটা ল্যাপটপ নিতে চাচ্ছি, আমাকে এখন সাজেশন কোন কোন ল্যাপটপটা নিলে ভালো হয়। আপনি হুট করে গিয়ে একটা ল্যাপটপের নাম দিয়ে বললেন যে এটা এত টাকা, তুমি এখান থেকে কিনতে পারো। এরকম যাতে না হয়, তাকে এরকম বলতে হবে আপনার বাজেট অনুযায়ী আপনি এই এই কনফিগারেশনের, এই এই মডেলের, এই এই ল্যাপটপ গুলো যদি নেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। এই মডেলের এই যে ল্যাপটপ গুলো কম দামে এখানে পাওয়া যায়, আপনি দেখতে পারেন। আপনি তাকে কিনবেন না, কিনবেন না, কিনবেন বলবেনই না, বলবেন যে এখানে দেখতে পারেন। একসাথে 2-3টা লিঙ্ক দিতে পারেন। প্রথম লিঙ্কটা আপনার, আপনার যে যেখান থেকে আপনি বিক্রি করাতে চাচ্ছেন, যেমন ল্যাপটপ আছে ডট কম এর হয়ে তো আপনি কাজ করবেন, তাই না? প্রথম লিঙ্কটা রাখবেন তার, তারপরে আপনি পাশে আরো 2টা জিনিসের লিঙ্ক দেন যেখানে মানুষ গিয়ে আবার ভেরিফাই করতে পারে। এতে করে বোঝা যায় কি যে আপনি আসলে কোনো একটা ব্র্যান্ডকে বা কোনো একটা কোম্পানির হয়ে কাজ করছেন না, আরো বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের লিঙ্ক আপনি দিচ্ছেন, এতে করে মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়বে। হ্যাঁ, তো এই হচ্ছে একটা বিষয়, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে কি বলা হয়েছে, আমি স্লাইড অনুযায়ী যদি শুরু করি, যে ফেসবুকে অসংখ্য গ্রুপ, কমিউনিটি এবং পেজ রয়েছে যেখানে প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। আসলে বাস্তব। তা আমাকে আমার বিষয়টা চুজ করে নিতে হবে, যে অনেক গ্রুপের মধ্যে আমাকে আমার বিষয়, আমার গ্রুপটা চুজ করে নিতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন আপনাকে করতে হবে কি, এসব জায়গায় মানে ওই সমস্ত গ্রুপগুলো বা কমিউনিটিতে, পেজে, হ্যাঁ, আপনাকে কি করতে হবে, নিয়মিত অংশগ্রহণ করতে হবে।
পোস্টে মন্তব্য করতে হবে, প্রত্যেকের পোস্টে একটা করে কমেন্ট করতে হবে। হ্যাঁ, একটা করে কমেন্ট বলতে আমি এরকম বুঝাচ্ছি, আবার এরকম কিছু পোস্ট করো যেখানে আসলে কমেন্ট করার মতন না, সেখানেও গিয়ে অযথা কমেন্ট করে রাখলেন, এরকম না। আপনার কথা, আপনার কমেন্ট, আপনার একটা দিক নির্দেশনা, সেটা আসলে যাতে অর্থবহুল হয়, যাতে করে মানুষ সেটা সহজেই নেয়। এরকম যাতে না হয় যে আপনি বললেন সেটা আসলে মানুষ ওরকম ভাবে গ্রাহ্য করলো না, ওরকম যাতে না হয়। মিনিংফুল হতে হবে, অর্থবহ হতে হবে, যাতে করে এটা আপনার ভ্যালু অ্যাড করে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া। কেউ অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে যথাযথভাবে, যাতে করে সে সহজে সন্তুষ্ট হয় প্রশ্নের উত্তরটা পেয়ে। তারপরে প্রয়োজনীয় তথ্য শেয়ার করা, যে গ্রুপে আপনি যুক্ত হচ্ছেন সেই বিষয় সম্পর্কে আপনার জ্ঞানগুলো শেয়ার করা সেখানে, যাতে করে মানুষ জানতে পারে, পরিচিত হতে পারে যে না, এই আপুটা বা এই ভাইয়াটা এই বিষয়ে অনেক জানে, অনেক বুঝে, সবসময় অ্যাক্টিভ থাকে, প্রত্যেকের পোস্টে কমেন্ট করে, বা প্রত্যেকের সমস্যাগুলোকে সে সমাধান করার চেষ্টা করে। এরকম অ্যাক্টিভ হতে হবে আপনাকে। যত বেশি আপনি অ্যাক্টিভ হবেন তত বেশি আপনার পরিচিতি বাড়বে। আর আপনার পরিচিতি বাড়ার সাথে সাথে আপনার কি হবে, বিশ্বাসটাও বাড়বে। তখন কিন্তু আপনার এক কথায় মানুষ কোনো কিছু কেনার জন্য আগ্রহ হবে, আপনার কি বলে, উদ্বিগ্ন হবে আপনার কথা কেনার জন্য। আচ্ছা দেখেন, এইগুলো কি হবে, এই যে যেগুলো আমি আগে বলে ফেলছি সেগুলোই হবে। এখানে মানুষ আপনাকে চিনতে শুরু করবে, আপনার পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়বে মানুষের কাছে, এবং ধীরে ধীরে আপনার প্রতি বিশ্বাস তৈরি হবে। ঠিক আছে? তো আমাদেরকে এই বিষয়গুলো করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে করবেন? আচ্ছা, এই বিষয়গুলো আপনারা কিভাবে করবেন? হ্যাঁ, এটা যদি আপনাকে ফেসবুকে করতে হয়, যেমন আমি এখানে লিখেছি যে আমি এটি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন, এই সেম বিষয়টাই আমি ধরে নেই, আমি এখন ধরে নেই আমরা ল্যাপটপ নিয়ে কাজ করবো, সবকিছু বাদ, এর আগে যা যা দেখেছি সবকিছু বাদ, ধরেন আমরা কথার কথা ল্যাপটপ নিয়ে কাজ করবো। আমরা একটা জিনিস দিয়ে বুঝি, তাহলে বাকিগুলো এমনিতে সহজে বুঝে যাবো। ধরে নিলাম আমরা ল্যাপটপ নিয়ে কাজ করব। আমাদের প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ, আমাদেরকে ল্যাপটপ বিক্রি করতে হবে। তাহলে ল্যাপটপটা বিক্রি করার জন্য আমাদেরকে প্রমোশন করতে হবে, আমার নিজের পরিচিতি মানুষের কাছে জানাতে হবে, আমার পরিচিতি বাড়াতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে এই দুইটা উপায় কি করতে হবে, প্রমোশন করতে হবে। তাহলে আমি যদি এই দুটো উপায় প্রমোশন করতে যাই, তাহলে সর্বপ্রথম আমাকে কি বলা হয়েছে, আমাকে বলা হয়েছে যে আমার পেজে বা প্রোফাইলে পোস্ট করতে পণ্যের সমস্যা ও সমাধান নিয়ে, বিস্তারিত তথ্য বা ব্যবহার বিধি নিয়ে। তাহলে আমি যদি একটা কাজ করি, দেখেন, এখানে আমি এখন কন্টেন্ট লিখবো, এখানে আমি কি করব, কন্টেন্ট লিখবো, দুই ভাবে প্রমোশন করবো। একটা হচ্ছে আমার প্রোফাইলে আমি পোস্ট করে পোস্টটা করব কি, একটা কন্টেন্ট, যে কন্টেন্টের বিষয়ে আমি গতকালকে আপনাদেরকে বুঝিয়েছি, থিওরিটিক্যাল বলেছি যে কন্টেন্টটা এরকম এরকম হয়। তো আমি যদি একটু, এই দেখেন এখানে বলে আছে পণ্যের সমস্যার সমাধান, বিস্তারিত তথ্য বা ব্যবহার বিধি, এই বিষয়গুলো নিয়ে। তাহলে আমি ধরে নেই কথার কথা একজন ফ্রিল্যান্সার বা একজন গৃহিণী, হ্যাঁ, সে চাচ্ছে ঘরে বসে একটা কিছু করার জন্য, তবে তার একটা ভালো ডিভাইসের প্রয়োজন, কিন্তু তার বাজেট হচ্ছে 20,000 টাকা। ধরেন কথার কথা আমি একটু নোটপ্যাড এটা লিখার চেষ্টা করি, আগে ঘটনাটা লিখি। কেন লিখবো ঘটনাটা সেটাও বলতেছি, ঘটনাটা লিখলে কি হবে সেটাও আমি আপনার থেকে বলতেছি। ধরেন কথার কথা লিখলাম যে, কি একটা নাম দেওয়া যায়, আহ আমি আমার মতন করে দিচ্ছি এখানে একটা নাম। একটা ঘটনা কিভাবে বানাই। আচ্ছা, গল্প আকারে যেহেতু বলবো, আমি এখন এখানে দেখেন কয়েকটা ভাবে কিন্তু লেখা যাবে, সমস্যার সমাধান, তারপর হচ্ছে ব্যবহার বিধি, প্রয়োজনীয় সতর্কতা। আচ্ছা, আমি এটাই ধরে নিই, এটা মন মাথায় আসতেছে বারবার, এটাই ধরে নিলাম। আমি জাস্ট আমি আমার মতন করে লিখতেছি। হ্যাঁ, যাচ্ছি ঘরে বসে একটা কিছু করার জন্য অনলাইন করতে আর করতে এই বিষয়ে করতে।
বানান ভুল হোক সমস্যা নেই, পরে ঠিক করে নিব না, প্রয়োজন। তো আমি ঘুরতে না শুরুতে আমার কত টাকা মূল্যের ল্যাপটপ দিয়ে শুরু করা উচিত? সব কেনার বাজেট ও বাজেট। ধরেন আমি এখানে একটা ঘটনা বানালাম। কি ঘটনা বানালাম? যে ধরে নিলাম যে আমি একজন হাউস ওয়াইফ, আমি চাচ্ছি ঘরে বসে একটা কিছু করার মাধ্যমে অনলাইন হতে আয় করতে। এখন অনলাইন হতে আয় বা অনলাইনে কাজ করার জন্য আমার একটি ল্যাপটপের প্রয়োজন, কিন্তু আমি বুঝতেছি না শুরুতে আমার কত টাকা মূল্যের ল্যাপটপ দিয়ে শুরু করা উচিত। আবার আমার ল্যাপটপ কেনার বাজেট খুব বেশি না। তো এই যে একটা ঘটনা যে বানালাম, এই যে এই ঘটনাটা ধরে নিলাম একজন আমাকে জানাইছে, ঠিক আছে, এই ঘটনাটা ধরে নিলাম একজন আমাকে জানিয়েছে। তো এখন আমি এই যে উপরে যে ঘটনাটা আছে এই ঘটনাটা কপি করলাম। কপি করার পর আমি চলে যাব চ্যাট জিপিটির কাছে, মানে এআই এর কাছে। হ্যাঁ, এই যে চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটির আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একদম সিম্পল। আমি যদি এখন দেখাই দেই, সবগুলো দিয়ে মনে হয় আমার যতগুলো গুগল আছে এখানে প্রোফাইল আছে সবগুলো দিয়ে মনে হয় আমি খুলে ফেলছি। আহ, আহ, আমি এটা দিয়ে একটু দেখার চেষ্টা করি। চ্যাট জিপিটি, গুগলে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি, CHAT GPT, চ্যাট জিপিটি এটা লিখবেন। এটা লিখার পর এই যে এখানে এরকম চলে আসবে ওপেন এআই, তারপরে রয়েছে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি, এই লিঙ্কটাতে ক্লিক করে চলে যাবেন। এখানে যখনই যাবেন তখন যাওয়ার পর আপনার এই যে উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন, এখানে লেখা আছে লগ ইন। এখানে লেখা করেছে কি লগ ইন, আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাকে তিনটা অপশন দেখাবে, চ্যাট জিপিটি, এপিআই প্ল্যাটফর্ম, সোরা। আপনি চ্যাট জিপিটি তে ক্লিক করবেন। করলাম। এখন এইখানে আসার পর দেখেন লগ ইন বলতেছে সাইন আপ ফর ফ্রি। এখন আমার তো লগ ইন করবো আমি যখন আমার অ্যাকাউন্ট করা থাকে তখন, তাই না? আমার তো অ্যাকাউন্ট করা নাই, তাই আমি এখান থেকে কি করবো, সাইন আপ ফর ফ্রি এই অপশনটাতে ক্লিক করবো। লগ ইন করে নিলে সুবিধা কি, যে আপনার কন্টেন্ট গুলো একটা জায়গা থেকে যাবে, আপনি পরবর্তীতে সেগুলোকে আপডেট করতে পারবেন, আরো অন্যান্য কাজ করতে পারবেন। যাই হোক, আমি ওইখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে অনেকগুলো অপশন আছে, আমি এখান থেকে যে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটাতে ক্লিক করবো। আমি এই অপশনটাতে ক্লিক করলাম, এখন আমাকে বলতেছে আমি কি এই জিমেলটা দিয়ে খুলবো কিনা। হ্যাঁ, আমি এই জিমেলটাতে টিক দিয়ে দিব। যখন আমি এটাতে টিক দিব দেখেন এখানে আমাকে সেই বলতেছে কি গুগল উইল অ্যালাউ ওপেন এআই টু অ্যাক্সেস দিস ইনফরমেশন। এগুলো যা আছে থাক, আমি এখান থেকে কন্টিনিউ করব। এগুলো ইস্যু হয় না, আমার কোনো তথ্য কোনো ইস্যু হবে না এখানে। যখনই আমি এখানে এরকম করলাম, আমার এখানে অলরেডি মনে হয় অ্যাকাউন্ট করা আছে, এই জন্য এরকম চলে আসছে। আপনাদের ক্ষেত্রে হয়তো বা আর দুইটা জিনিস কত যেতে পারে, এক আপনার নাম, দুই আপনার ডেট অফ বার্থ, এই দুইটা জিনিস যেতে পারে, আর এর থেকে বেশি কিছু চায় না। তো যাই হোক, এরকম করার পর আপনার কাছে এই যে এরকম চলে আসবে। অনেক ক্ষেত্রে চায়, আবার অনেক ক্ষেত্রে চায় না, যেমন আমার আমার এটার ক্ষেত্রে কোনো কিছু কিন্তু চায় না। আপনার এই যে এরকম চলে আসবে, এরকম চলে আসার পর দেখেন এই যে এখানে নিউ চ্যাট আছে, এখান থেকে আপনি ক্লিক করে করে নতুন নতুন চ্যাট করতে পারেন। আপনি যত চ্যাট করবেন তাই এই যে এখানে একটা একটা করে এই যে চ্যাট লেখা যায় এখানে একটা একটা করে চলে আসবে। তো এই যে এখানে আমি নিউ চ্যাটে ক্লিক করে এইখানে আমি লিখবো ওই যে যে গল্পটা নিয়েছিলাম, এই গল্পটা আমি এখানে দিলাম। দেওয়ার পর এই যে এখানে দিলাম, দেওয়ার পর আমি একটু ইন্টার দিয়ে নিচে নামবো এবং এখানে তাকে বলবো যে আমার নিকট একজন আপু উপরের মেসেজটা দিয়েছেন। এখন আমি তাকে উপযোগী একটি রিপ্লে দিতে দিতে চাই। তবে আহ, সব থেকে ভালো হয়, সব থেকে ভালো হয় তুমি যদি তুমি যদি আমাকে সুন্দর একটি কন্টেন্ট কন্টেন্ট আচ্ছা যাই হোক, বানান ঠিক হয়ে যাবে, ওখানে গুগলের সমস্যা নেই। সুন্দর একটি কন্টেন্ট
সাজিয়ে দাও যা আমি আমার ফেস ফেসবুক প্রোফাইলে পোস্ট করে রাখতে পারি, যাতে করে ওই ওই আপুর মতো কেউ জিজ্ঞাসা করলে এই পোস্টটি তাকে শেয়ার করতে পারি। দেখেন এখানে আমি কি করলাম। প্রথমত আমি একটা মেয়ে মানে একটা আপুর সমস্যা মানে ওই আপুর মতো অনেক অনেকে থাকতে পারে, সে একটা ল্যাপটপ কিনতে চায়। শুরুতে সে কোন টাইপের ল্যাপটপ কিনবে, কত টাকা বাজেটের মধ্যে কিনবে, এই বিষয়গুলো কিন্তু অনেকেই আছে এরকম করতে চায়। তা আমি এরকম একটা ঘটনা আগে সাজালাম। ঘটনাটা কেন সাজালাম, কারণ আমি চ্যাট জিপিটি কে যত ভালো বোঝাতে পারবো সে আমাকে তত ভালো আউটপুট দিবে। আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলেছিলাম চ্যাট জিপিটি হচ্ছে পৃথিবীর মধ্যে সব বর্তমানে, হ্যাঁ আমার কাছে মনে হয় অন্যান্য এআই গুলো ঠিক এরকম চলে আসছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত পরামর্শ বা আমার ব্যক্তিগত আহ, মতামত দিচ্ছে এটা যে চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে আপনাকে বলা মাত্রই সে আপনাকে করে দিবে। যেমন জিনের দূত, মানে এটা কি বলে, চেরাগের জিনিস তো না যেন কি একটা ছিল, মনে আসতেছে না এখন, ওই রকমই হ্যাঁ। ওই দূতর ন্যায় আপনার জন্য কাজ করবে, আপনি তাকে বলবে যে সাথে সাথে করে দিবে। দেখেন আমি এখানে একটা কি করেছি, তাকে গল্প দিয়েছি হ্যাঁ, যে আমি একজন হাউস ওয়াইফ, এই সমস্যাটা একজন বলেছিল আমার কাছে, এখন আমি তাকে কি করতে চাচ্ছি, একটা রিপ্লাই দিতে চাচ্ছি। তবে আরো বেশি ভালো হয় তুমি যদি একটা সুন্দর কন্টেন্ট আমাকে সাজিয়ে দাও, যেটা আমি আমার প্রোফাইলে শেয়ার করে রাখবো বা পোস্ট করে রাখবো, এবং ওই আপুর মতন অন্য কেউ জিজ্ঞাসা করলে যাকে আমি এটা পড়তে বলবো, তাহলে দেখেন যে সুন্দর করে বুঝেছে। এখন আমি যদি তাকে বলি যে এটা এই ইন্টারভিউ সিলেক্ট করে দিই, দেখেন সে আমাকে কি উত্তর দেয়। নিশ্চয়ই নিচে একটি সুন্দর তথ্য সমৃদ্ধ এবং উৎসাহবর্ধক কন্টেন্টটি সাজিয়ে দিচ্ছি, যা আপনি ফেসবুক প্রোফাইলে পোস্ট করে রাখতে পারেন। এতে একজন হাউসওয়াইফ যিনি অনলাইনে আয় করতে চান তিনি কিভাবে শুরু করতে পারেন, কত বাজেটে ল্যাপটপে কাজ শুরু করা সম্ভব তা সহজে বোঝানো হয়েছে। দেখেন আমরা যদি একটু কন্টেন্টটা বলি, কন্টেন্টটা দেখি। দেখেন সে একটা কন্টেন্টের কিন্তু একটা ধরন আছে এখানে, আবার আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। কন্টেন্টে সর্বপ্রথম যেটাকে থাকে ওটাকে বলে শিরোনাম বা টাইটেল, হ্যাঁ। যেটা থাকে সেটা হলো কি টাইটেল। টাইটেলের পর একটু ইন্ট্রো থাকে, কি থাকে, একটু ইন্ট্রো থাকে। মানে আমরা ছোটবেলা তো সবাই প্যারাগ্রাফ পড়েছি, রচনা রচনা পড়েছি না, রচনা। রচনাতে কি হয়, প্রথমে সর্বপ্রথম একটা আপনার নাম দেওয়া থাকে যে রচনাটা আমরা লিখতে যাচ্ছি, যেমন শীতের সকাল, একটা টাইটেল দেওয়া হয়, তাই না। টাইটেলটার পরপরই থাকে কি ভূমিকা, মানে একটা ইন্ট্রো থাকে। আমি যে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেই বিষয়টা সার সম্পর্কে সংক্ষেপে কিছু লেখা থাকে, তাই না। সেটাকে বলে ইন্ট্রো। তারপরে আসে যে আপনার একটু একটা একটা সিরিয়াল অনুযায়ী আপনার কিভাবে কি হয়, বা কোন মাসের পর শীতকাল আসে, বা কিসের পর কি হয়, এরকম করে করে দিয়ে কিন্তু শেষে একটা উপসংহার থাকে, মানে শেষ কথা থাকে, তাই না। কন্টেন্ট গুলো সেম ওরকম হয়, প্রথমে একটা টাইটেল থাকে, একটু ভূমিকা দেওয়া থাকে, তারপর হচ্ছে আপনার ওই বিষয়গুলো নিয়ে তারপরে শেষে উপসংহার দেওয়া থাকে। দেখেন আমি যদি এই কন্টেন্টটা একটু খোঁজার চেষ্টা করি, দেখেন প্রথমে একটা টাইটেল দিয়েছে সে আমাকে, হাউস ওয়াইফদের জন্য অনলাইনে আয় শুরু করার গাইড, কম বাজেটে ল্যাপটপ, কি ল্যাপটপ সহ। আচ্ছা, অনেক আপুদের কাছ থেকেই একটা প্রশ্ন প্রায় শুনি, অনেক আপুদের কাছ থেকে একটা প্রশ্ন প্রায় শুনি, কে বলতেছে, আমি যখন পোস্ট করবো তখন কিন্তু আমি নিজেই বলতেছি, তাই না। আমি একজন হাউস ওয়াইফ, ঘরে বসে অনলাইনে কিছু কাজ করার আয় করতে চাই, কিন্তু শুরু করার মতো ভালো ল্যাপটপ নেই, বাজেটও সীমিত, এখন আমি কি করব। দেখেন সে কিন্তু সুন্দর করে তৈরি করতেছে। এই পোস্টে আমি সহজভাবে চেষ্টা করেছি কিছু গাইডলাইন দিতে, যা নতুনদের জন্য অনেক সহজ, অনেক কাছে আসবে। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন কোথা থেকে শুরু করবেন, প্রথমেই এই প্রশ্ন দিয়ে শুরু করছে, কোথা থেকে শুরু করবেন, যে আসলে জানতে চায় বা তার জন্য আর কি, হ্যাঁ। প্রথমে ঠিক করুন আপনি কি ধরনের কাজ করতে চান। হাউস ওয়াইফদের জন্য কিছু সহজ ও জনপ্রিয় অনলাইন কাজ, ফ্রিল্যান্সিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, কন্টেন্ট রাইটিং হতে পারে, বা ব্লগিং হতে পারে। হ্যাঁ, এই যে তথ্যগুলো যে আপনি দিচ্ছেন, এটা কিন্তু যে অনলাইনে কাজ করতে চায় সে কিন্তু জানতো না স্পেসিফিক তাকে কি কাজ করতে হবে। এখানে আপনি কি করছেন, তাকে তথ্য দিচ্ছেন, মানে ইনফরমেশন টাইপ দিচ্ছেন, যে সে আসলে ফিনান্সিং করতে পারে, অথবা সে ডিজিটাল মার্কেটিং শিখতে পারে, অথবা সে কন্টেন্ট রাইটিং ঠিক করতে পারে, অথবা অনলাইনে টিউশন করতে পারে, অথবা ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেও কিন্তু আয় করা যায়, সেটাও করতে পারে। তাকে আপনি এই তথ্যগুলো আগে দিলেন। আচ্ছা, এইবার এই তথ্যগুলো দেওয়ার পরে এখন আপনি বলতে পারেন যে ল্যাপটপ কত বাজেটে শুরু করা সম্ভব, হ্যাঁ। যেহেতু আপনি একদম শুরু করছেন, তাই বেশি দামি ল্যাপটপ দিয়ে শুরু করার দরকার নেই, সুন্দর একটা সাজেশন তাকে দিলেন। আপনার বাজেট যদি হয় 20 থেকে 30 হাজার টাকা, তাহলে মোটামুটি একটি ব্যবহারযোগ্য ল্যাপটপ পাওয়া সম্ভব।
যা খেয়াল রাখতে হবে, দেখেন ল্যাপটপ তো পাবেন ঠিক, কিন্তু ল্যাপটপটা কিরকম কি কোন দিকগুলো খেয়াল রাখতে হবে সেটা এখানে বলে দিচ্ছে। যেমন র্যাম কমপক্ষে 8 জিবি হতে হবে, 6 বা 8 জিবি হলে ভালো। সরি, 4 জিবি হতে হবে, 6 বা 8 জিবি হলে ভালো। প্রসেসর কোরাই 3 যতটা সম্ভব পঞ্চম বা ষষ্ঠম জেনারেশন থেকে শুরু করুন। আচ্ছা, স্টোরেজ এসএসডি থাকলে ভালো, অন্তত 128 জিবি এসএসডি বা 500 জিবি এসএসডি। তারপর দেখেন কন্ডিশন ভালো, রিফারবিশড, ব্যবহৃত ল্যাপটপ হলেও চলবে শুরুতে। আপনি চাইলে পুরনো ইউজ ল্যাপটপও কিনতে পারেন। এই যে এখানে যে কিনতে পারেন, দেখেন এখানে কি বলছে, OLX বিক্রয়.com বা স্থানীয় দোকান থেকে যাচাই করে। AOLX বিক্রয়.com, এর আগে কিন্তু আপনি লিখে দিতে পারেন ল্যাপটপ আছে .com, OLX বিক্রয়.com বা স্থানীয় দোকানদের কাছ থেকে। এই যে এতে করে যে আপনি ল্যাপটপ আছে .com বলেন, এতে করে কি হলো, একটা সে জানলো ল্যাপটপ আছে একটা .com আছে, সেখানে ল্যাপটপ বিক্রি হয়। এখানে কিন্তু আপনি আপনার বিষয়টা নিয়ে আস্তে আস্তে বলতেছেন, এতে কন্টেন্টের মধ্যে আপনার জিনিস ঢুকাচ্ছেন। দেখেন, ধরে নিলাম এখানে ল্যাপটপ আছে .com সে বললো। আচ্ছা, শুরুতে দরকারি কিছু স্কিল, বেসিক কম্পিউটার স্কিল, ইন্টারনেট ব্রাউজিং, গুগল ডক শিট, ক্যানভা, ফ্রি ডিজাইন টুল, ইউটিউব দেখে বা ফ্রি কোর্স করে এগুলো শিখে নিতে পারেন। এখানে কিন্তু এই যে কোর্সের আপনি কি করতে পারেন, প্রমোট, একটা পোস্টের ভিতরে দেখেন কত জায়গায় আপনাকে কি বলে অ্যাফিলিয়েট লিংক দিতে পারবেন। এই যে বিষয়গুলো যে তাকে বললেন আপনি, এই যে ইন্টারনেট, সরি, এই যে বেসিক কম্পিউটার স্কিল, ক্যানভা, ফ্রি টুল ডিজাইন, এই যে কোর্স গুলো হয়, এই কোর্স গুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান করায় অল্প কিছু টাকার পরিমাণে, একটা সময় আমরাও করাতাম। তো আপনি যদি সেই অ্যাফিলিয়েট কোর্স করতে চান, এখানে কিন্তু আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন, এদের কাছে করতে পারেন, আমি করেছিলাম, খুব ভালো তারা। তাহলে কিন্তু সে বিশ্বাস করবে আস্তে আস্তে। তারপরে আমার পরামর্শ, শুরুতে কম বাজেটে ল্যাপটপ দিয়ে যে জিনিসগুলো বললো। তারপর আপনি যদি নতুন শুরু করতে চান বা কোনো আপু যদি জানতে চান, এই পোস্টটি আপনার জন্যই, আমি চেষ্টা করব আপনাকে গাইড করতে। কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করতে পারেন। এই যে তাকে আমরা একটা জিনিস বললাম যে ইনবক্স করতে, সে কিন্তু কোনো তথ্য বা কোনো কিছু যদি জানা থাকে, সে কিন্তু অবশ্যই আপনাকে ইনবক্স করবে। তখন কিন্তু আপনি তাকে বুঝিয়ে, ইনবক্সে নিয়ে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ওই ল্যাপটপটা কিন্তু আপনি ওই জায়গা থেকে কিনাতে পারবেন। এবং এই যে এখানে যে লিঙ্ক গুলো দেওয়া রয়েছে, যে এখানে বিক্রয়.com, OLX, হ্যাঁ, স্থানীয় দোকান থেকে যাচাই করে, ঠিক এখানে আপনি একটা লাইন লিখতে পারেন যে স্থানীয় একটা দোকান হতে পারে, যে ওই ল্যাপটপ আছে .com ওই জায়গাটা, হ্যাঁ, ওই দোকানটা, ওইখানে আমি ওইখান থেকে আমি ল্যাপটপ নিয়েছিলাম, বা আমার আহ আত্মীয় একজন ল্যাপটপ নিয়েছে, সে জানিয়েছে খুব ভালো ল্যাপটপ, এরকম কিন্তু লেখা যদি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন এবং আপনার লিঙ্কটা যদি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সুন্দর একটা কন্টেন্ট তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আপনি ল্যাপটপটাকে বিক্রি করতেছেন বা কিনতে বলতেছেন, এরকম কিন্তু না, তাকে আপনি গাইড করতেছেন, এখানে এখান থেকে তুমি কিনতে পারো। এখন সে কিনুক বা না কিনুক এটা তার বিষয়, কিন্তু আপনি তাকে ফোর্স করছেন না যেটা কিনতেই হবে। ঠিক এরকম ভাবে আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ, আজকে জাস্ট এতটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কন্টেন্টের বিষয়টা লেখাটা আরো আরো বিস্তারিত বুঝতে হবে, আপনাদেরকে বলতে হবে বা জানতে হবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন সুন্দর করে সে কিন্তু আমাকে হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে। তা আমি যদি এগুলো কপি করি, সেম ভাবে কপি করে আমি যদি আমার ফেসবুকে চলে যাই, এই যে আমার ফেসবুক, আমি আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর এই যে আমার ফেসবুক দেখেন, এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, আমি এখান থেকে যদি পোস্ট করি, তাহলে এটা আমার কোথায় চলে যাবে, আমার প্রোফাইলে চলে যাবে। হ্যাঁ, আমি এখানে প্রোফাইলটাতে দিয়ে দিলাম, পোস্টটা দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। এখন এখানে আমাকে কিছু জিনিস করতে হবে, আমার কোনো কিছু কিছু জায়গায় একটু একটু স্পেস দিতে হবে, প্রয়োজন যদি সম্ভব হয় বোল্ড করে দিতে হবে। নিজের প্রোফাইলে এগুলো বোল্ড করা যায় না। তারপরে এই যে এইখান থেকে এই যে এতটুকু জায়গা আলাদা করে দেওয়া আছে, যেগুলো আলাদা করে দেওয়া আছে, যে প্রশ্নের পর এগুলো সুন্দর করে দেওয়া আছে এখানে, এগুলো আবার যদি একটু করা যেত, ডিজাইন করা যেত, তাহলে ভালো হতো। নিজের প্রোফাইলে এটা করা যায় না। যাই হোক, এখানে যেভাবে আছে আমরা ওইভাবে রাখার চেষ্টা করি, এগুলো একটু একসাথে করে দিই, যেহেতু একটা একটা করে এগুলো এগুলো এভাবে থাকে। আরো ভালো হয় যদি আপনি এখানটাতে এই যে এরকম করে দিতে পারেন, তাহলে সুন্দর দেখা যাবে। যে মানে এই যেটা খেয়াল রাখতে হবে, এটা নিচে এই যে এই বিষয়গুলো রয়েছে, আমি এইভাবে সাজাই দিই। হ্যাঁ, ল্যাপটপ কেনা সম্ভব নেই আপনার, এইখান থেকে আমি একটু এইভাবে এক লাইনে করে দিই, আর একটু সুন্দর দেখা যাবে, একটা প্যারাতে থাকলো। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে এগুলো সেম ভাবে আমি একটু এই যে এগুলোর মতন করে দিই, দেখতে সুন্দর দেখা যাবে আর কি। অথবা আপনারা চাইলে স্টার চিহ্ন দিতে পারেন, আমি এটাকে এখন স্পেসটা ডিলিট করে দিই। এটা এটা এইভাবেই থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আমার পরামর্শ, এই যে জায়গাটা যেটা রয়েছে, আমরা এখান থেকে একটা প্যারাতে রাখার চেষ্টা করবো, তাহলে জিনিসটা পড়তে সুবিধা হবে একজনের কাছে। এই যে আমরা এখানে বলছি ইনবক্স করতে পারেন, এই জিনিসটাও থাকে এখানে, আর এগুলো হ্যাশট্যাগ তো থাকবেই। এখন এই পোস্টার সাথে কিন্তু আমাকে একটা সুন্দর ইমেজ দিতে হবে, একটা সুন্দর ইমেজ দিতে হবে। আমি যদি এখন চ্যাট জিপিটি কে বলি, অনেক সময় চ্যাট জিপিটি নিজেই তৈরি করে দিতে পারে। এই যে যেখানে আমি কন্টেন্টটা লিখছি, এইটাতে না, সরি, এই যেটাতে যেখানে আমি লিখছি, এখন এইটাকে এখানে যদি আমি বলি যে আমার পোস্টের
আমার ইমেজ তৈরি করে দাও, দেখি দিতে পারে কিনা। অনেক সময় এই ইমেজ তৈরি করে দিতে পারে, যদি নাও করে দিতে পারে কোনো সমস্যা নাই, হাজার হাজার এআই ওয়েবসাইট রয়েছে, এআই রয়েছে যারা আপনাকে ফ্রিতে ইমেজ তৈরি করে দিবে, কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো আমরা আসলে বিস্তারিত জানবো, একটা ক্লাসে এতগুলো বিষয় বিস্তারিত দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আবার সম্ভব না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে জুম রয়েছে, জুমের আবার লিমিট রয়েছে, ঠিক আছে। তো আমি যদি দেখি ইমেজ দেয় কিনা, এখানে সে তৈরি করতে তো সময় নিচ্ছে, হ্যাঁ, সময় নিচ্ছে, যে ইমেজটা এটা পুরোটা শেষ হলে সে আমাকে ইমেজটা দিবে। সে আমাকে ইমেজটা দিতে থাক, আমি এই ফাঁকে একটু আবার আপনাদের স্লাইডে নিয়ে আসি। আমরা মোটামুটি একটু কি করলাম, কন্টেন্ট লেখাটা জানলাম, হ্যাঁ। এখন আমাদের আরো একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনার ফেসবুকে আরো বিভিন্ন গ্রুপ রয়েছে, কমিউনিটি রয়েছে, সেখানে আমরা কিভাবে যুক্ত হবো এবং সেখানে আমরা কিভাবে কাজ করবো, তাই না? আরো একটা বিষয় কিন্তু রয়ে গেছে। এখন আমাদের জুমের লিমিট প্রায় আর 5 মিনিট আছে, এরপর অটোমেটিক কেটে যাবে, যেমনটা প্রতিদিন হয়। যদি কেটে যায় সেক্ষেত্রে আমরা এটা পার্ট ওয়ান রাখবো, আরো একটা পার্ট করবো, হ্যাঁ। সেটা হবে আগামীকালকে ক্লাসটা আমরা ওইটা না করে এটা শুরু করব, অথবা আমরা আমাদের সাপোর্ট ক্লাস আমি রেকর্ড করার চেষ্টা করব, হ্যাঁ। কারণ এই বিষয়গুলো আপনাদেরকে একবারে এত অল্প সময় বোঝানো সম্ভব না। আর যদি আপনারা পারেন তাহলে আমি এরপর আরেকটা লিঙ্ক দিব, আপনারা যদি সম্ভব হয় তাহলে আরেকবার যুক্ত হবেন, তাহলে আমি সেখানে দ্বিতীয় পার্ট আপনাদেরকে দেখাবো। আচ্ছা, দ্বিতীয় যদি লিঙ্ক দিই তাহলে আপনারা কি আসবেন আবার? একটু কমেন্টে জানান, তাহলে আমি দিব, নাহলে অন্যথায় দিব না। আপনারা কি আমাকে শুনতে পেয়েছেন? জি স্যার, জি স্যার, মানে আসবেন তাই তো? জি স্যার বলতে তাই বোঝাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু এই জুমের টাইম শেষ, প্রায় 4 মিনিট পর শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমি আরেকটা লিঙ্ক দিব, তখন আপনারা আবার আসবেন। সেখানে আমি এটা প্রথম পার্ট হিসেবে থাকবে, দ্বিতীয় পার্ট আমি ওইটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে, হ্যাঁ, সেই ইমেজ তৈরি করতে পারছে না, সেই ইমেজ তৈরি করতে পারছে না। তো থাক, সে যেহেতু ইমেজ তৈরি করতে পারছে না, আমরা তাকে বাদ দিলাম। আমরা এখন ইমেজ ছাড়াই আপাতত পোস্টটা করি। ইমেজটা কিভাবে জেনারেট করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরেকটা ক্লাসে, হ্যাঁ। তা আমি এখান থেকে নেক্সটে যাই। নেক্সটে গিয়ে এখান থেকে আমি এটাকে পোস্ট করে দিই, জুমের ইয়েটা সরে, হ্যাঁ, এই তো। এবার আমি এখান থেকে এটা পোস্ট করে দিই। এই যে যে আমি একটা জিনিস আমার প্রোফাইলে পোস্ট করে রাখলাম, এতে করে কি হলো, আমার প্রোফাইলে একটা পোস্ট হলো কিন্তু। আমি এখানে কি নিয়ে কথা বললাম, ল্যাপটপ নিয়ে কথা বললাম। এই যে আমি একজন আপনাদের এই যে এখন মেন্টর হিসেবে কাজ করছি, তার মানে আপনাদের মধ্যে অনেকেই আছেন কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি একটা ল্যাপটপ নেওয়ার জন্য কি হতে পারে। ওই ধারণা থেকে কিন্তু আমি এই কন্টেন্টটা তৈরি করলাম, আপনাকে নিজের মতন করে ধারণাগুলো তৈরি করে নিতে হবে। এই যে যে একটা আমি কন্টেন্ট এখানে দিলাম, এখন আপনারা যারা আমার ছাত্র হিসেবে রয়েছেন বা আমার যাই হোক বা যেটাই হোক না কেন, আপনারা আমার কাছ থেকে শিখতেছেন, যে বিহেভিয়ার হোক না কেন, আপনারা যখন নিজেরা কিছু করতে যাবেন তখন কিন্তু আচ্ছা এখানে একটা জিনিস আমি মিস করে ফেলেছি। এখানে কিন্তু আমরা বলেছিলাম যে এখানে কিছু লিখে লিখতে হবে, যেমন আমাদের ল্যাপটপ আছে .com, তারপরে এই লাইনের শেষে আমি আরো দুটা লাইন লিখতাম, যে ল্যাপটপ আছে .com থেকে আমার আহ, একজন কলিগ বা আমার ছোট ভাই বা ছোট বোনের জন্য একটা ল্যাপটপ নিয়েছিলাম, সেখানে তারা খুব ভালো ল্যাপটপ বিক্রি করেছিল। এই এই জিনিসটা যদি বলে দিতে পারতাম তাহলে আরো বেশি কার্যকরী হতো। এখানে আমাদের হয়েছে কিন্তু, এখানে আমাদের চলে গেছে কোথায়, ওএলএক্স বিক্রয় .com, এগুলাতে প্রমোট হয়ে গেছে। আমাদের যেটা প্রমোট করার কথা ছিল সেটা আসলে হয়নি। যাই হোক, সময় স্বল্পতার কারণে আমি আসলে সময় থেকে ফোকাস করে আর বেশি পোস্টটাতে কাজ করিনি, এইভাবে পোস্ট করে দিয়েছি। মূল কথা হচ্ছে কন্টেন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এইভাবে আপনাকে প্রত্যেক দিন একটা না একটা বিষয় নিয়ে আপনাকে কি করতে হবে, আপনার প্রোফাইলে পোস্ট করে যেতে হবে একটা টপিকের উপরেই। আজকে আপনি ল্যাপটপ দিয়ে দিলেন, কালকে মোবাইল নিয়ে, তারপরে বেটু মোবাইল নিয়ে, তারপরে তিনি আপনার আরেকটা প্রোডাক্ট নিয়ে, এইভাবে হবে না, আপনাকে একটা প্রোডাক্টের উপর ফোকাস করেই যেতে হবে। মনে রাখবেন যে ফোকাস ওয়ান থিং, এটাই আপনাকে অনেক বড় করবে, একটা জিনিসই যথেষ্ট, সেল আসা শুরু করবে, তাই না? তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাকে কন্টেন্ট লেখাটা শিখতে হবে। কন্টেন্ট লেখার জন্য এই যে দেখেন, আমি আপনার চেষ্টা করেছিলাম যে এখানে ধাপ বাই ধাপ যেভাবে রয়েছে সেভাবে দেখাবো, কিন্তু আসলে আজকে ইলেকট্রিসিটি ছিল না এবং এটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারিনি। তো যাই হোক, আশা করি কিছুটা অন্তত বুঝেছেন যে কিভাবে কন্টেন্টটা লিখতে হয়। আমাদের এই কন্টেন্টের উপর একটা আরো বিস্তারিত বড় ক্লাস হবে, যেখানে আমরা এই কন্টেন্ট লেখাটা শিখবো, কন্টেন্টের কোনটার পর কোনটা হতে হবে, কি কি থাকতে হবে, কি কি জিনিসগুলো অ্যাড করলে আমাদের আসলে অ্যাফিলিয়েশনের জন্য কন্টেন্টটা তৈরি হবে। এই বিষয়গুলো আমরা আরো জানবো, বিস্তারিত জানবো। যাই হোক, কন্টেন্টটা কিভাবে প্রোফাইলে পোস্ট করতে হয় এতটুকু তো আপনারা বুঝেছেন, তাই তো?
এবং আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি চ্যাট জিপিটি ব্যবহার করেছেন এর আগে? আপনারা মেসেজও করেন না, কিছু বলেনও না, আমি আসলে বুঝি না কোনো কিছু, একটু দ্রুত। আহ, আচ্ছা, 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 ঠিক আছে, ধন্যবাদ। কিছু বলি যখন, তখন আপনারা সবাই বলেন, এছাড়া বলতে চান না। আচ্ছা, তার মানে চ্যাট জিপিটি যেহেতু আপনাদের অ্যাকাউন্ট রয়েছে, তার মানে এখন আপনারা কন্টেন্টও লিখতে পারবেন, পারবেন কিনা? আচ্ছা, একজন লিখেছেন, কন্টেন্ট লিখতে পারবেন কিনা? আচ্ছা, একজন বললেন পারবেন। পারবেন। আচ্ছা, আচ্ছা, আপনাদের কাছে হোমওয়ার্ক দিয়ে দিব, দেখবো কে কে কেমন কন্টেন্ট তৈরি করতে পারে। ইনশাআল্লাহ পারবো স্যার, ঠিক আছে। আমাদের এই জুমটার লিঙ্ক মানে টাইম শেষ হয়ে যাবে, আমি এই তাহলে এইখানে আমি একটা কাজ করি, আজকে এই রেকর্ডটা এখান পর্যন্ত অফ করে দিই, দিয়ে আমি আবার নতুন করে একটা লিঙ্ক দিচ্ছি, সেটা দিয়ে আবার শুরু করবো, ঠিক আছে? আপনারা আপনাদের যে গ্রুপটা রয়েছে সেইখানটাতে দেখতে পারবেন, আমি এখান থেকে